360 জন আউলিয়ার পুণ্যভূমি এবং সরদারে আউলিয়া হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই পুণ্যভূমি সিলেট শহরের প্রাণকেন্দ্র এবং সিলেটের শিরোমণি, সিলেটের পীরে ওয়া আলে খ্যাত আউলিয়ার সর্দার শাহজালালের রওজা মোবারক প্রাঙ্গণে যাচ্ছিলাম। দর্শক আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। দর্শক, ভোরের সূর্য ফোটার আগেই আমরা যাওয়ার ইচ্ছা থাকলেও সূর্য ওঠার পরক্ষণ মুহূর্তে আমি আর হাসান মামা বেরিয়ে যাই শাহজালালের পুণ্যভূমি শাহজালালের সেই দরগায় জিয়ারত করার জন্য। দর্শক, দেখছেন আপনারা সব অফিসিয়াল পেজ থেকে প্রতিক্ষণ নিউজের এই অংশে আমি সোহাগ আছি সিলেটের দরগা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারের রওজা মুবারকের মূল গেট প্রাঙ্গণ থেকে। দর্শক, হাসান মামা ভিডিও করছে আর আমি বারবার তাকাচ্ছি। হাসান মামা হচ্ছে আমার মেয়ের হাজবেন্ডের ছোট ভাই, খুব আদরের ছোট ভাই এবং খুবই ভালো একজন মানুষ। যাই হোক, আমি সিলেটে গিয়ে তার সাথে ঘুরেই খুব মজা পাই এবং কথাবার্তা খুবই সংযতপূর্ণ, সব কিছু একটা বোঝার ক্ষমতা বোধ রাখে। তো যাই হোক, আমি আর মামা ভিতরে ঢুকে পড়লাম। এরপর হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করলাম। যেহেতু কবর ওইখানে ভিডিও করতে দেওয়া হয় না, তাই ভিডিওটি দেখাতে পারলাম না। তারপর চলে আসলাম শাহজালালের পাশে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি, কূটনৈতিক, রাজনৈতিক এবং চিত্রনায়ক সালমান শাহর কবর। এখানে একটি জিনিস খেয়াল করুন, কারো পায়ে জুতা নেই এবং এই কবরস্থানে বাংলাদেশে একটি মাত্র কবরস্থান যেখানে আপনার জুতা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না এবং কেউ হাতেও জুতা নিয়ে প্রবেশ করতে পারবে না, জুতা জমা দিয়ে টিকিট আনতে হবে। দর্শক, আমরা হজরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করার জন্য এখন এই শাহজালালের মাজার থেকে বের হব। তো আমি আর মামা যাচ্ছিলাম কবুতরের ওইখানে। তো দেখেন আমরা কবুতরের এখানে গিয়ে কি করি। দর্শক, দেখতে পাচ্ছেন মামা জানি আমাকে কি বলছে। মামার অত অভিজ্ঞতা ছিল না, তো যাই হোক পরক্ষণে মামা এই অভিজ্ঞতাটুকু অর্জন করে আমার কাছ থেকে। তারপরে আমরা চলে আসলাম সেই কবুতরের কাঙ্ক্ষিত স্থানটিতে। দেখেন, এই যে এটা হচ্ছে হজরত শাহজালালের সেই রওজা যেখানে আমরা জিয়ারত করে আসলাম এবং এই দিকে হচ্ছে আপনার কবুতর, জালালি কবুতর, যেই কবুতর গরম ভাগ্নে হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খেয়ে ফেলেছিল এবং মামাকে সেই কবুতর এক ফু দিয়ে উপহার দিয়েছিল হাজারে হাজারে জালালি। দর্শক, শাহজালাল শাহপরানের মাজার থেকে, অলিয়া উলিয়ার মাজার থেকে সকলের জন্য রইল অনেক অনেক দোয়া এবং সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখছেন পুরো মাজারটা এত সুন্দর। আর হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ঠান্ডা একজন পীরে বুজুর্গ। দর্শক, দেখতে পাচ্ছেন মামাকে নিয়ে আসলাম গজার মাছ, যেই গজার মাছের পিঠে লেখা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং যদি ভাগ্যে থাকে আপনি দেখতে পারবেন এখানে সোনার কই, মাগুর আমরা দেখতে পাইনি কারণ আমাদের হাতে সময় ছিল না। আর হোটেলে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, তাই আমরা সূর্য ওঠার পর মুহূর্তেই সাথে সাথে বেরিয়ে পড়লাম আমি আর মামা গাড়ি নিয়ে। দর্শক, এই যে হচ্ছে দেখাচ্ছি মামাকে, এটা হচ্ছে পুরো ওই ঘেরে আছে, ওই ঘেরে আছে আপনার এই যে এটা হচ্ছে হাসান মামা, ওই ঘেরে আছে আপনার কই মাছ আর মাগুর মাছ। তো দর্শক, অতদূর যাইনি, এখান থেকেই দেখাচ্ছিলাম মামাকে কিভাবে কোন জায়গায় আল্লাহু লেখা। মামাকে জুম করে দেখাতে বললাম, মামা ঠিক তাই করলো। মামা জুম করে দেখলো আসলেই হ্যাঁ, এখানে কই মাছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লেখা আছে। যাই হোক দর্শক, শাহজালালের মাজারে ঢুকলে পরানটা ঠান্ডা হয়ে যায়। এরপর আমরা চলে যাই আস্তে আস্তে আপনার ওই কই মাগুর দেখার জন্য, কিন্তু ভাগ্যে আমার আর মামার কই আর মাগুর দেখা জোটেনি। তারপর আস্তে আস্তে বের হতে থাকলাম আবার। এরপর মামা আবার সালমান শাহর কবর দেখার জন্য কবরস্থানে যায়। এই যে সালমান শাহর কবর আমি বের করে দিই, মামা দেখলো অনেকক্ষণ দাঁড়িয়ে কি জানি উপলব্ধি করছিল মামা। ঠিক আছে, সালমান শাহর কবরটা দেখলাম। দেখার পর অনেক মানুষ দূর দূরান্ত থেকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, তারপর আপনার
ইউটিউবার, সাংবাদিক এই সালমান শাহর কবর দেখার জন্য আপনার প্রতিদিন আসে। এই যে হাসান মামা কি জানি উপলব্ধি করছে, যাই হোক এক একজনের এক একটা ফিলিংস থাকতে পারে, কিন্তু মানুষটা খুব ভালো। হ্যাঁ, আমার মনে হচ্ছিল সে কান্না কান্না অবস্থায় সালমান শাহর জন্য। আসলে বাংলাদেশের একটা নক্ষত্র আমাদের মাঝ থেকে চলে গিয়েছিল অতি অল্প বয়সী, এবং যার রায় কিছুদিন আগেই হয়েছে। ডন এখন কারাগারে। যাই হোক, সত্যের জয় হোক। এরপর মামাকে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম মাজারের বাইরে। তো মামাকে বললাম, মামা আসুন, আর কিছু দেখার নাই। এরপর শাহপরানে যাব। কিন্তু দর্শক, শাহপরানে কোনোদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ হাত কাঁপে। শাহপরানে ভিডিও করতে আমার খুব ভয় লাগে। তারপর মামাকে কবুতরের জায়গায় নিয়ে আসলাম। মামা তো এখানে সেই রকমভাবে আসছে, কিন্তু কবুতরগুলো সেই রকমভাবে উপলব্ধি করেনি। তো মামা বললো, আপনি একটু উড়ায় দেখান। তো আমার তো অনেক অভিজ্ঞতা আছে, তাই আমি মামাকে একটু কবুতরের সামনে গিয়ে কবুতরগুলো উড়ায় দেখালাম। দেখেন দর্শক, কবুতরগুলো জ্বালালি, কিন্তু খুবই ঠান্ডা, খোঁচা দিলেও এরা উড়ে না। তারপরেও আমি আল্লাহ বলে চেষ্টা করলাম। দেখেন কত দূর চেষ্টা হয়েছে। তো যাই হোক দর্শক, যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন এবং দেখেছেন, সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ। এবং শাহজালাল, শাহপরান সহ সকল অলিয়া উলিয়ার দরবার এবং দরবারে সুলতানুল আউলিয়া হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে আমি সোহাগ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো ট্রাভেলসে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।